চোখ নেই তবু স্বপ্ন আছে। দাবার ৬৪ ঘরের দৃষ্টিহীনদের জয়ের গল্প। দাবার বোর্ডের সামনে নিস্তব্ধতা, গোটিগুলোর হালকা টুংটাং শব্দের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে কৌশল। আশ্চর্যের বিষয়, যারা খেলছেন তাদের চোখ নেই, তবু মনের ভিতর স্পষ্ট দেখেন চাল, দেখতে পান জয় আর নিজের ভবিষ্যৎ। হাবড়া শ্রী চৈতন্য কমার্স কলেজের হলরুমে সেই আবেগ আর লড়াই যেন ছড়িয়েছিল চারিদিকে। পূর্ব ভারতের ৯টি রাজ্য থেকে আসা ৭০ জন দৃষ্টিহীন প্রতিযোগী, কারো হাতে সাদা লাঠি, কারো কাঁধে সঙ্গীর হাত। কিন্তু বোর্ডের সামনে বসতেই যেন সব প্রতিকূলতা উধাও। উঁচু নিচু ঘর আর উঁচু সাদা গুটি, এই পর্শ্বভিত্তিক বোর্ডই তাদের চোখ। আঙুলের ডগায় বোঝেন কোথায় ঘোড়া, কোথায় নৌকো, কোথায় রাজা। এ যেন স্পর্শের উপর দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত বুদ্ধির জগৎ। এই লড়াইয়ের পিছনে আছেন গুমা প্রেরণা অডিও লাইব্রেরির সভাপতি তারক চন্দ্র, নিজে দৃষ্টিহীন। চেস ফেডারেশন জানিয়েছিল, এই প্রতিযোগিতা না হলে খেলোয়াড়দের জাতীয় স্তরে ওঠার সুযোগ থাকবে না। ফান্ড কম, মানুষ কম, তবু পিছিয়ে আসেননি তারকবাবু, কারণ তার নিজের জীবনেও তো লড়াই আর আলো খোঁজার গল্প পুরো হলো। তখন চলছিল ৬৪ ঘরের যুদ্ধ। কোনো শিশুর প্রথম টুর্নামেন্ট খেলতে আসা উত্তেজনা, কোথাও আবার বহু বছরের সাধারণ চাপা নার্ভাসনেস, বাবা মায়ের গর্ব, শিক্ষক সহযোগীদের উদ্বেগ, সব মিলিয়ে আবহই অন্যরকম। শেষ পর্যন্ত বোর্ডের ঘর তো সবারই এক, ৬৪টি। ভিন্নতা শুধু চোখে, কিন্তু মেধা, মনোযোগ আর জয়ের ইচ্ছে, সেগুলো তো কখনোই প্রতিবন্ধী হয় না। এইভাবেই দৃষ্টি শক্তিহীন হয়েও ৬৪ ঘরে নিজের ভবিষ্যতের পথ গড়ে নিচ্ছেন এরা, জেদের, বুদ্ধির আর স্পর্শের অনন্য গল্প লিখে। আজকে এখানে অংশ নিয়ে কেমন লাগছে, মানে এই দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে কেমন লাগছে? এটা একটা সিলেকশন টুর্নামেন্ট, তো স্টেট লেভেল থেকে যারা সিলেক্ট হয়ে এসছেন তারা ইস্ট জোন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এটা ন্যাশনাল সিলেকশনের ব্যাপার, তো অবভিয়াসলি ভীষণ এক্সাইটেড। আর টুর্নামেন্টটা এই প্রথম বেঙ্গলে রেটিং টুর্নামেন্ট হচ্ছে ব্লাইন্ডদের, তাও আবার সিলেকশন টুর্নামেন্ট আমার ইস্ট জোন লেভেলের। অবভিয়াসলি সিলেকশন টুর্নামেন্টটার রিচটা এর জন্য অনেকটা বেশি আছে। এই প্রথম রেটিং টুর্নামেন্ট হচ্ছে, এআইসিএফবি এই রেটিং টুর্নামেন্টটা কন্ডাক্ট করার জন্য হেল্প করছে আমাদের। এখানে যারা সেরা হবেন তারা ফর দ্য ব্লাইন্ড আর কি। এখানে যারা সেরা হবেন তারা পরবর্তীতে কোথায় যাচ্ছেন, মানে আপনারা কোথায় যাবেন? এটা ইস্ট জোন চেস টুর্নামেন্ট হচ্ছে। প্রত্যেকটা জোন থেকে সিলেক্ট হয়ে ন্যাশনাল টুর্নামেন্টটা হয়, যেখানে আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করার ব্যাপার থাকে। তো এখান থেকে মোট 9 জন প্লেয়ার সিলেক্ট হবে ইস্ট জোন থেকে, যারা ন্যাশনাল সিলেকশনে খেলবে। কিভাবে বিচার করছেন এবং কতটা টাফ, এটা যদি একটু বলেন। দেখুন, টাফ কিছুই নয়, এটা একটা নতুন অভিজ্ঞতা। কেন কি আমরা জেনারেলি মানে নর্মাল প্লেয়ারদের সাথে করে থাকি, কিন্তু এই ব্লাইন্ড প্লেয়ারদের নিয়ে আমাদের এটা নতুন অভিজ্ঞতা। আর অভিজ্ঞতার মধ্যে খুবই মানে ভালো লাগলো কি এরা খুব সুন্দর, খুব মানে ডিসিপ্লিন ওয়েতে এই টুর্নামেন্টটা করেছেন, এবং যারা প্রতিযোগী প্রত্যেকেও ভীষণ ডিসিপ্লিন আর খুব সুন্দরভাবে এরা মানে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকে সহযোগিতা করছেন। যখন যা মানে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা ওনারা ফলো করছেন। মানে যারা চোখে দেখে খেলেন তাদের সঙ্গে এদের কতটা আলাদা তফাৎ? এটা খুব ডিফিকাল্ট, কিন্তু মানে ওনারা মানে এই যে চোখে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আপনি মানে ইট ইজ অ্যামেজিং একটা মুভমেন্ট। ওনারা সমস্ত কিছু কিন্তু এই মানে স্পর্শ করে করেই, সমস্ত গুটিকে বারবার ধরে টাচ করে করেই কিন্তু ওনারা বুঝতে পেরে যাচ্ছেন, এবং তার সঠিক মূল্যায়ন করছেন, কোথায় কোন জায়গায় দিতে হয়। মানে এটা খুব একটা কী বলবো, একটা অ্যামেজিং মুভমেন্ট ফর আস। আর একটা এরা কি মানে দৃষ্টিহীনরা, দৃষ্টিশক্তি আছে এরকম প্রতিযোগীর সঙ্গে খেলতে? হ্যাঁ, যাদের একটু কম দৃষ্টিশক্তি আছে, মানে এখানে মানে বেশিরভাগই ব্লাইন্ড, এমন অনেকে আছেন। কত শতাংশ ব্লাইন্ড আছেন এখানে? হ্যাঁ, মানে একটু কম দেখতে পান, এরকমও আছেন। হ্যাঁ, তবে এরা যখন নর্মাল গেমও খেলেন নর্মাল প্লেয়ারদের সাথে, যাদের দৃষ্টি আছে তাদের সাথে এদের কিন্তু খুব একটা তফাৎ কিছু নয়। খালি ওইটাই বলতে পারেন, এদের বোর্ড গুটি আলাদা হয়, এবং এরা সমস্ত জিনিসটাকে ওই স্পর্শ করেই বুঝতে পারে, টাচ করেই সমস্ত মুভ দেন। বাট দে আর ভেরি মাচ ডিসিপ্লিন, ভেরি মাচ।